সাংসদ তহবিলের অর্থানুকূল্যে কেনা অ্যাম্বুলেন্স খাচ্ছে ধুলো, অভিযোগ উঠছে রাজনীতি। বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তার সাংসদ তহবিল থেকে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে এক অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দান করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের জন্য। এই অ্যাম্বুলেন্সটি 24 ঘন্টা পরিষেবা প্রদানের কথা থাকলেও তা চালু হয়নি। অভিযোগ উঠছে দীর্ঘ 2 বছর ধরে এটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে পড়ে রয়েছে এবং যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। অন্যদিকে প্রাক্তন সাংসদের প্রদত্ত একটি পুরনো অ্যাম্বুলেন্স এখনও ব্যবহৃত হচ্ছে। বিষয়টি নিয়ে সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার জেলা শাসকের কাছে চিঠি লিখেছেন এবং এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এখন নিয়মিত জনসাধারণের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি দিবারাত্রি পরিষেবা প্রদান করছে। প্রথম কথা বলি যে এই অ্যাম্বুলেন্সটা আমাদের কাছে রেজিস্ট্রেশন হয়েছে, যতদূর আমি মনে করতে পারি, নট মোর দ্যান 3 months or 4 months, মানে তার বেশি আগে রেজিস্ট্রেশন হয়নি। একটা অ্যাম্বুলেন্স চালানোর ক্ষেত্রে কিছু বেসিক আমাদের মেনটেন করতে, সেটা আমরা মেনটেন করছি। আর অ্যাম্বুলেন্সটা চালানো হচ্ছে না এটা জানি না আপনাদেরকে কে বলেছে, কারণ আপনারা জানেন যে প্রায় সিএমওর কাছে একটা রিকুয়েশন আছে, অমুক জায়গায় একটা ফুটবল ক্যাম্প হবে, অ্যাম্বুলেন্স দিন। পুলিশের কাছ থেকে রিকুয়েশন আছে, পরীক্ষা হবে, তার একটা অ্যাম্বুলেন্স দেওয়া হোক। তারপরেই বড় ফেস্টিভ্যাল গেল, দুর্গা পূজা, কালী পূজা, ছট পূজা, তাদেরকে বলা হয়েছিল আমাদেরকে যে যাতে আমরা 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারি। বিভিন্ন সময় ভিভিআইপি আমাদের জেলাতে মুভমেন্ট হয়, তাদের জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স রাখতে হয়। সেই সমস্ত কাজে কিন্তু অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হয়। সেটা আপনি নিজেরাও দেখেওছেন যে পুজোর সময় পুজো করার দিন কখনো হসপিটালে, কখনো আমাদের বাস স্ট্যান্ডে, কখনো বিসর্জন ঘাটে, সব কিছুতেই কিন্তু আমরা অ্যাম্বুলেন্সটা ইউজ করছি। এবং পরীক্ষার সময় আপনারা দেখেছেন সেই অ্যাম্বুলেন্সটা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মুভ করেছে। হয়তো বলতে পারি না আমরা কোনো হসপিটালকে এখনো দিইনি, কারণ সিএমওর মাঝে মাঝে কিছু সময় এই ইস্যুতে আমাদের অ্যাম্বুলেন্সগুলো প্রয়োজন হয়। চাইলে আমরা অ্যাম্বুলেন্সটা এইভাবে আমরা এখন কাজে লাগাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে বলি, এর মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে অলরেডি আমাদের কাছে একটা অনুরোধ এসেছিল। আমরা প্রায় 4টি পেশেন্ট আমরা সেখান থেকে কলকাতা পাঠিয়েছি, এই অ্যাম্বুলেন্স দিয়েই পাঠিয়েছি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার এই বিষয়টিকে রাজ্য সরকারের উপর দোষারোপ করে বলেন, জেলাবাসীর উন্নয়নের জন্য সাংসদ প্রদত্ত অ্যাম্বুলেন্সটি ইচ্ছাকৃতভাবে বসিয়ে রাখা হয়েছে। রাজ্য সরকার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছেন। এমপি ল্যাডের তহবিল থেকে দেওয়া এই অ্যাম্বুলেন্সটি কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করছে কিনা তা নিয়ে বিতর্ক এখনো অব্যাহত। বর্তমান যে সরকার, সেই সরকার কাটমানি সরকার চলছে। সেই জন্য এখানে যে সমস্ত গাড়িগুলো, অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয়, সমস্ত ভাড়া গাড়ি, তারা ভাড়া নিচ্ছে এবং দেখা যাচ্ছে বকলমে তৃণমূলের কোনো নেতা কর্মী তাদের দেওয়া গাড়ি। তো সেই কারণেই গাড়িটাকে বন্ধ করে রাখা হয়েছে সরকারি। আর তৃণমূল কংগ্রেস কোনোদিনই চায় না যে সাধারণ মানুষ আর ন্যূনতম তারা পরিষেবা পাক, এরা চায় না। সেই কারণেই এই গাড়িটাকে বন্ধ করে রেখেছে। দুর্ভাগ্যজনক মনে করছি আমরা, এর প্রশাসনের নিজেদের মেরুদণ্ড নেই, তৃণমূলের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই কারণেই ঘটনা ঘটছে। এটা না হওয়া বাঞ্ছনীয় ছিল। আমরা বিষয়টা আপনাদের দ্বারা জানতে পারলাম, আমরা পরবর্তীতে বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের আধিকারিকের সঙ্গে কথাও বলব। দেখুন, এখানকার